হ্যালো বন্ধুরা, কেমন আছো? এসে গেলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। আজকে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার এসে গেলাম আর একটা নতুন মন্দিরে শিবের মাথায় জল ঢালতে। বন্ধুরা, এই মন্দিরটা আমাদের ঘর থেকে অনেক দূর। গুয়াহাটিতে আছে একটু দূরে আর কি। তো আমি আর আমার বান্ধবী কী করি, সেই প্রত্যেক সোমবারে এক এক সোমবার এক এক জায়গায় যাই, গিয়ে জল ঢালি শিবের মাথায়। মন্দির দূরে থাকাতে যাতায়াতের অসুবিধাও আছে অনেক, যার জন্য আমরা ঘরে থেকে কিছুই নিতে পারিনি, বরং মন্দিরের সামনে পাওয়া যায়, সব জিনিস পাওয়া যায়। তো এইভাবেই যে আমরা পুজো দিচ্ছি, এভাবেই সবাই পুজো দেয়, উপায় নেই। মন্দিরেই আছে বাসন টাসন যা আছে। বাকি এই যে আমি এখন শিবের মাথায় দুধ ঢালছি। এখানে সামনে অনেক জিনিস আছে, আমি তো আগে জানতাম না, আমরা এই যে সামনেই আছে তেল ঘি সবই আছে। তো আমি এত কিছু করি না, আমি দুধটা ঢালি তারপরেই জল ঢেলে দিই। তো এইভাবে আমার পুজোটা স্টার্ট হলো। সামনেই জল টল পাওয়া যায়, সব বাসন টাসন পাওয়া যায়। সবাই জানে তো এত দূর থেকে মানুষের আনা সম্ভব না, তাই মন্দিরেই সব সুবিধা করে দেওয়া আছে। এই দেখুন শিবলিঙ্গটাও বেশ বড়। এখানে মানে একটু সামনেও যাওয়া যায় না, কেন কি বেদিটাও অনেক উঁচা বড় করে দেওয়া, তো আমার অনেক কষ্ট হচ্ছিল। তো যাক, মোটামুটি পুজোটা দেওয়া হয়ে গেছিলো আমার। এক এক করে আমি পুজোর যে নিয়ম সেগুলো করলাম। এখন আমি ধুতরা ফুলের গুটি যে থাকে এগুলো দিলাম, তারপর এই যে একটা বেল, বাস হয়ে গেল আমার পুজো। এখন সদবরা যেই নিয়মটা করে সেটা আমি করলাম। আমার মানে ইচ্ছে ছিল না ভর দেওয়া এই মানে এই মূর্তিটার মধ্যে, কিন্তু উপায় নেই, একটু ভর দিয়েই আগাতে লাগলো। তারপর সেখানে মন্দিরের ভিতরে প্রদীপ জ্বালানোর সিস্টেম নেই, তো আমরা বাইরেই প্রদীপ ধূপকাঠি জ্বালালাম। এই দেখুন, এটা কিন্তু অ্যাকচুয়ালি মনসা মন্দির, মা মনসা মন্দির দেখুন। তারপরে আমরা দুজন যে একটা ফুলের মধ্যে আমাদেরকে পুরোহিত দিয়েছিল সিঁদুর, সেটা আমরা দুজন একজন একজনকে লাগালাম। এই যে ফুলটার মধ্যে দেওয়া ছিল সিঁদুরটা। তারপর প্রদীপ ধূপকাঠি দিয়ে আমরা আরতি করলাম, দূর থেকেই করলাম, এত দূরে যাওয়া সম্ভব না। এই মন্দিরে মানে ভিতরে ফটো ওঠানো নিষেধ, যার জন্য অনেক মন্দির থেকে অনেক দূরেই এই ধূপকাঠি আর প্রদীপ জ্বালানো হয়। দেখুন মন্দিরটা চারিদিকে কি সুন্দর। বেশ কয়েক বছর হলো মন্দিরটা, কিন্তু বানাচ্ছে, এখনও বানাচ্ছে এই মন্দিরটা নতুন নতুন কিছু। এই যে আমরা প্রসাদও পেলাম, মানে আমাদের ভাগ্যটাও খুব ভালো আজকের দিনটা, প্রসাদও পেলাম সুন্দর। তারপর আমরা প্রসাদ নিয়ে বাস একটু মন্দিরের চারিদিকে ভিউগুলো উঠালাম, ফটোগুলো উঠালাম মন্দিরটার। দেখুন কি সুন্দর মন্দিরটা, আরও ভবিষ্যতে আরও সুন্দর হবে, এখন অনেক কাজ বাকি মন্দিরের। তো মন্দিরে অনেকগুলো পায়রা আছে, তো ওই আমাদের প্রসাদ দিয়েছে আগেই, মানে পুজো শেষের পরেই প্রসাদটা দিয়েছে। তো আমরা তো ধূপকাঠি প্রদীপ জ্বালাইনি, যার জন্য প্রসাদটা খাইনি। ওই ভদ্রলোকের সামনে আমরা রেখে দিয়েছিলাম যাতে উনি দেখে, মানে পায়রা এসে যাতে নষ্ট না করে আমাদের প্রসাদটা। তারপর আমরা প্রসাদ খেয়ে তো বার হয়ে গেলাম। বার হয়ে দেখুন মন্দিরটা কি সুন্দর। মন্দিরটা হলো গড়ল বলে একটা জায়গা আছে, ঝালুকবাড়ির থেকে বেশ অনেক দূরে, অনেক ভিতরে সে জায়গায় মন্দিরটা। যারা আমার ভিডিওটা দেখছো, যাদের যাওয়ার ইচ্ছা, গুয়াহাটিতে থাকো বা গুয়াহাটির থেকে বাইরের থেকে এসেও যদি তোমরা ঘুরতে চাও, ঝালুকবাড়ি নেমে গড়লে কোথায় আছে মন্দির, মা মনসা মন্দির, এটা বললেই সবাই দেখিয়ে দেবে কোথায় আছে মন্দিরটা। বিশাল বড় মন্দির। এখানে মন্দিরের মধ্যে অন্নপ্রাশন, বিবাহ, অনেক কিছু মানে ওকেশন মানে এখানে পালন করা হয়। বাইরে মন্দিরের সাইডে অনেক বড় জায়গা আছে। এই মন্দিরের কমিটি মেম্বাররাও আমার চেনা জানা মোটামুটি। তো কারো যদি কোনো প্রোগ্রাম করার থাকে আমাকে বললেও আমি ওদেরকে বলে দিতে পারবো। তো যাক, কী হয়েছে, মন্দিরের সামনেই আমরা যে এসছি, এটা এয়ারপোর্টের সামনে। তো এখানে একদম নিচ থেকে প্লেনগুলো যায়। তো আমার বান্ধবী দেখে বলছে যে এত সুন্দর, এত ভালো লাগছে, প্লেনের ফটো উঠাও। তো আমি তো বলতে বলতে প্লেন তো সেকেন্ডে চলে গেছে উড়ে। তো আমরা নিচেই ফটো উঠাচ্ছিলাম। তো ভালো লাগলো মন্দিরটা ঘুরে। এই দেখুন ওনারা দুজন আমাদের মতো ভিডিও উঠাচ্ছে, আমার মতো আর কি। তো আমার বান্ধবী বলছে দেখো তুমি না শুধু, তোমার মতো আরও অনেক পাবলিক আছে। তো মন্দিরে এই যে সামনে দেখলেন ওইদিকে একটা বড় পুকুর আছে। গেলবার আমি পুকুরে ফটো উঠিয়েছি, যার জন্য আজকে এবার যাইনি, প্রচণ্ড গরম, যার জন্য মানে অল্প স্বল্প যতটুকু পারি ফটো ভিডিও উঠিয়ে আমি বার হয়ে গেলাম, আমি আমার বান্ধবী। মানে প্রচণ্ড গরম, আপনারা নিশ্চয়ই ফটোতে বুঝতে পারছেন ভিডিও দেখে। মানে এই আর কি, এই যে দূর থেকে দেখুন মন্দিরটা কি ভালো লাগছে, বিশাল বড় এরিয়া নিয়ে মন্দিরটা।
আমার এই ভিডিওটা প্লাস মন্দিরটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে প্লিজ জানাবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমার সাথে থাকবেন। আজকের জন্য আমার এই ভিডিও এখানে শেষ করলাম। দেখা হবে আপনাদের সাথে আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য জয় মা মনসা। ওম নমঃ শিবায়।